ইরানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র, আর এ কারণেই ওয়াশিংটন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেয় এবং দেশটিকে ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করাতে চাপ দেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকেই এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী ছিল না, বরং যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করেছে। এমন সময় এই উদ্যোগ নেওয়া হয় ঠিক যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি বাড়াচ্ছিলেন এবং দাবি করছিলেন তেহরান নাকি যুদ্ধবিরতির জন্য প্রার্থনা করছে। কিন্তু পর্দার আড়ালের হোয়াইট হাউসই একটি সামরিক যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানের ওপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। পাকিস্তান একটি মুসলিম দেশ এবং প্রতিবেশী হওয়ার কারণে ওয়াশিংটন মনে করেছিল তাদের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান সেটা সহজেই মেনে নেবে। এফটির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই গোপন তৎপরতা চালান। ফলে গত মঙ্গলবার রাতে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। আসলে জ্বালানি তেলের দাম হু করে বেড়ে যাওয়ায় ট্রাম্প বেশ দুশ্চিন্তায় ছিলেন। এছাড়া ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তাও তাকে অবাক করছিল। পাকিস্তানের মধ্যস্থতাকারী সংশ্লিষ্ট 5টি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত 21 মার্চ থেকেই ট্রাম্প মনে মনে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। মঙ্গলবার যখন ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হতে যাচ্ছিল, ঠিক তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বারবার ফোনে কথা বলেন। এরপর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে 2 সপ্তাহের প্রস্তাবটি চূড়ান্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন, যেখানে তিনি দাবি করেন এটি পাকিস্তানের নিজস্ব উদ্যোগ। কিন্তু তার পোস্টে ভুল করে খসড়া কথাটি থেকে গিয়েছিল। এটি প্রমাণ করে যে বিবৃতিটি আসলে হোয়াইট হাউস আগে থেকেই লিখে দিয়েছিল। নাফিসা নোয়াল, টাইমস টুডে।